সন্তানের মুখের দিকে তাকিয়ে হাজারো মেয়ে মনের মধ্যে একরাশ চাপা কষ্ট নিয়ে হাসি মুখে সংসার করছে, তাই না আমার মিষ্টি প্রিয় বন্ধুরা? সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের অর্পিতা নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা সুন্দর মিনি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো গো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেকটাই ভালো আছে, আর আমিও অনেকটাই ভালো আছি। কিন্তু না, আজকে কয়দিন হলো আমার ভিডিওতে একদমই ভিউজ হচ্ছে না। তারপরে দেখো আমি ভিডিও করা বন্ধ করছি না, মানে অনেকে অনেক কথা বলেছে যে আমাকে ভিডিও তুই কেন করিস, হ্যান ত্যান কত কিছু বলেছে, তারপরেও আমি ভিডিও করা বন্ধ করছি না। যাই হোক, ভিউজ হোক বা না হোক, আমি ভিডিও সবসময় করতেই থাকবো যতদিন পারি। তারপরে এইদিকে দেখো, ঘুম থেকে উঠে তো আমি আমার কাজে লেগে পড়েছি। আর আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 6টা বাজে, তার জন্য ঘুম থেকে উঠে একটুও সময় নষ্ট করছি না, তাড়াহুড়ো করে সব কাজকর্ম করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, সকালবেলা উঠেই যে কাজকর্ম এতটা পরিমাণে বেড়ে যায় যে কী বলবো, আর কখন যে কাজকর্মগুলো শেষ করব সেটাই মনের মধ্যে এক রাত চিন্তা থাকে। যখন এই কাজকর্মগুলো শেষ হয়ে যায় তখন অনেকটাই শান্তি লাগে নিচে থেকে। কি তোমাদের সাথেও কি এরকম হয় আমার মতো? তো এইদিকে তো আমি দেখো প্রথমে বড় ঘরটা ঝাড়ু দিয়ে ওই দুয়ারটা মুছে এখন চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেও তো অনেক কাজকর্ম থাকে, আর আমি তো বাসনগুলো রাত্রেই ধুয়ে রাখি, তারপরে সকালে বুঝি না এই বাসনগুলো কোথা থেকে বের হয়ে যায়। তারপরে এইদিকে দেখো আমার বাসন ধুয়ে এখন ঘরটাকে আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে এখন ছোট রান্নাঘরটাকেও সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। আর এইদিকে বৃষ্টি পড়ে, তার জন্য খড়িগুলো এই সাইডে রাখা হয়, তার জন্য জায়গাটা অনেকটাই কম। তো এই ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে এখন আমি চুলাটাও মুছে নেব। আর অনেকেই দেখি মানে চুলাটা সবসময় মাটি গোবর দিয়ে মুছে, কিন্তু আমি না খালি জল দিয়ে মুছি। কারণ কি আমার শাশুড়ি মা বলেছে যে খালি জল দিয়ে মুছলে নাকি চুলাটা অনেক দিন ধরে সুন্দর থাকে। আর যেদিকে মানে একটু সাইড ভেঙে যায় ওইদিকে শুধু একটু মাটি দিয়ে সুন্দর করে মুছে দিই। আর এইদিকে দেখো আমি এখন ভাবছি যে খালি জল দিয়ে এই পিঁড়াগুলো সুন্দর করে মুছে দেবো। আর বৃষ্টির তো কোনো ঠিক নাই যে কখন বৃষ্টিটা পড়ে যায়। বর্ষাকালে কখনো কখনো বৃষ্টি পড়ে, কখন রোদ পড়ে, ওইটাই বোঝা মুশকিল। এদিকে দেখো বলতে বলতে আমি উঠানটা ঝাড়ু দেবো ভাবছি, এখনই বৃষ্টি পড়তেছে। দেখো পরে ঝাড়ুটা রেখে এক সাইডে দাঁড়িয়ে রয়েছি, যেহেতু মাম্মা মাছে বৃষ্টিতে ভিজলে অনেকটাই ঠান্ডা লেগে যায় আমাদের দুজনেরই। তো এখানে দেখো আমি উঠানটা ঝাড়ু দিয়ে এখন স্নান করে চলে এসেছি। আর এখন আমি সিঁদুরটা পরে নেবো। আর এইদিকে দেখো আমি না টিপ পরলে একদমই রাখতে পারি না, কারণ কি মাম্মাম নিয়ে ও মুখের মধ্যে দিয়ে দেয়, তার জন্য সবসময় এখন সিঁদুরটা পরে থাকি। আর যখনই সিঁদুর পরি তখনই মাম্মাম সিঁদুরটাও কীরকম করে দেয়, একদমই ভালো লাগে না মাম্মামের জন্য। সবসময় আমি যেটাতে মানে সাজুগুজু করে ওইটাও, আমি যখন লিপস্টিক লাগাই ও লিপস্টিকের জন্য কান্নাকাটি করে, না লাগিয়ে দিলেও আমাকে লিপস্টিকটাও আমার মুছে দেয়। ও সবসময় সাজুগুজু করতে অনেকটাই ভালোবাসে হয়তো, তার জন্য এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। পুজো টুজো দিয়ে এখন এখানে একটু টাইম বসেছিলাম, তারপরে দুপুরের রান্নাবাড়াটাও করে নিয়েছি। দুপুরের রান্নাবাড়াটাও করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন রান্নাঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেবো। আর একটু টাইম বৃষ্টিতেই ভিজেছি বলে এখন দেখো ঠান্ডা মানে গলার ভয়েসটা একটু একটু বদলে যাচ্ছে, কেন জানি না এরকম হয় আমার সাথে। একটুও বৃষ্টিতে ভিজতে পারি না এখন, আগে তো অনেক বৃষ্টিতে ভিজেছি যখন মাদের ঘরে থাকতাম তখন। আর এখানে দেখো আমি কি কি রান্নাবাড়া করেছি, পাটের শাক দিয়ে, কুমড় দিয়ে, আর এখানে পটল দিয়ে, আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা আমার মিষ্টি প্রিয় বন্ধুরা।